চলছে পবিত্র রমজান মাস। রমজান উপলক্ষে বন্দীদের জন্য প্রতি বছরই ইফতার আয়োজন করে আসছে ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। ইফতার আয়োজন ঘিরে ভোর থেকেই কর্মচঞ্চল কারাগার, কাজে সামিল কয়েদিরাও। ভোর থেকেই শুরু হয় ইফতার তৈরির বিশাল কর্মযজ্ঞ। রান্নার বাবুর্চি থেকে শুরু করে ইফতার বন্টন কিংবা বিতরণ, সবকিছুর দায়িত্বেই জেলখানার এই বন্দীরা। এছাড়া স্বজনদেরও রয়েছে কারাগারের ভেতরে বন্দী থাকা পরিবারের মানুষটির কাছে ইফতার পাঠানোর সুযোগ। প্রতিদিন বেলা 12টার দিকে শেষ হয় ইফতার তৈরির কাজ। এরপর বিকেল পর্যন্ত চলে বিতরণ। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজের ইফতার সংগ্রহ করে জেলখানার কয়েদিরা। এরপর ফিরে যান নিজ নিজ সেলে। রমজানে একজন বন্দির ইফতার বাবদ বরাদ্দ 30 টাকা। এতে থাকছে মুড়ি, ছোলা, পেঁয়াজু, খেজুর, কলা ও জিলাপি। মাগরিবের আজান দিতেই একসঙ্গে শুরু করেন ইফতার। এরপর বন্দিরা নিজেদের মধ্যে আদায় করেন নামাজ আর প্রার্থনা করেন মহান রবের সন্তুষ্টি। ভিন্ন ধর্মাবলম্বী কিংবা যারা রোজা রাখতে পারছেন না তাদের জন্য থাকছে নিয়মিত খাবারের ব্যবস্থা। কারাবিধির বাইরে কাউকে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে না বলে জানায় কারা কর্তৃপক্ষ। কারাগারকে স্বচ্ছ, সেবাধর্মী এবং অপরাধীদের সংশোধনমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নানা সংস্কারের কথা জানান কারা মহাপরিদর্শক। জানান খাওয়া দাওয়া থেকে শুরু করে কম্প্রিহেন্সিভ একটা বন্দি ম্যানেজমেন্টের সফটওয়্যার ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে বন্দীরা সেবা পান। বন্দীদের আত্মীয় স্বজন যাতে কারাগারে এসে হয়রানির শিকার না হন। 4500-এরও বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বন্দির সংখ্যা 8000-এরও বেশি।